হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে আমরা এসএসসি সিজিএল এর টোটাল সম্বন্ধে সব কিছু আলোচনা করতে চলছি। কোয়ালিফাইং প্রসেসটা কি হয়, কত স্টেজে এক্সাম হয়, বা কোথায় কি হয়, কাট অফ কী ছিল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাস্ট ইয়ারের কাট অফ কী ছিল, কত ভ্যাকেন্সি ছিল, আজকে এটা আলোচনা হবে। তো দেখো প্রথমে কি দিয়েছে, এখানে প্রথমে আমাদেরকে দিয়েছে সিলেকশন প্রসেস অফ এসএসসি সিজিএল 2024। ঠিক, প্রথমে বলছে টায়ার 1 কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাই করতে হবে শুধু। যদি কাট অফ ধরো, কাট অফটা আমি বলি যে ইন কেস অফ যে পেপারটা হবে, পেপারের ক্ষেত্রে ধরো 130 ছিল। এবার কোনো স্টুডেন্ট 130 পেয়েছে আর কোনো স্টুডেন্ট 150 পেয়েছে, কোনো লাভ নেই, একই থাকবে। কারণ এখানে আলটিমেটলি কোয়ালিফাইং ইন নেচার বলে দিচ্ছে। আগে এসএসসি এক্সামে এটা হতো, আগে এসএসসি এক্সামের ক্ষেত্রে কি হতো, সেখানে টায়ার 1 থেকে সব নম্বর বা সব মার্কসগুলো অ্যাড হয়ে লাস্টে ফাইনাল রেজাল্ট বেরোতো। তো এখানে কি বলছে যে কোয়ালিফাইং ইন নেচার। নেক্সট বলছে টায়ার 2, টায়ার 2-র ক্ষেত্রে পেপার 1 সব কটায় কম্পালসারি হয় ফর অল পোস্ট, কিন্তু যখন পেপার 2তে যাই তো পেপার 2 ইজ রিকোয়ার্ড ফর যারা জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে, ওদের ক্ষেত্রে হবে। পেপার 3 ইজ রেলেভেন্ট ফর ক্যান্ডিডেটস অ্যাসপায়ারিং টু বি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যারা অডিট অফিসার হতে চাইছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যারা হতে চাইছে, ওদের ক্ষেত্রে পেপার 3 লাগছে। পেপার 2 আবার জেএসও, পেপার 3 অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এখানে বলেছে টায়ার 2 এক্সামস উইল আর কন্ডাক্টেড ফর অল ক্যান্ডিডেটস হু পাস টায়ার 1। মানে কি, যদি টায়ার 1 পাস করেছে, টায়ার 1 যদি পাস করেছে তাহলে নেক্সট এক্সাম টায়ার 2 হবে। আর এটাও জানে থাকো যে এখন তো টায়ার 2ও এমসিকিউ বেসড হয়ে গেছে। ঠিক, নেক্সট ক্যান্ডিডেটস উইল নিড টু টেক পেপার 1, 2 and 3 জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অডিট অফিসার হয় বা অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে শর্টলিস্ট হলে বাকি পেপার 2ও দিতে হবে। নেক্সট কি বলছে, এসএসসি সিজিএল এর এক্সাম প্যাটার্ন কি হয় সবাই জানে এটা। আসো একবার আরও আলোচনা করি। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কি বলছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মানে বেসিক্যালি যেটা জিআই আমরা বলি। তো এখানে জিআইয়ের ক্ষেত্রে কি বলছে, জিআইয়ের ক্ষেত্রে আপনি দেখবেন 25টা কোশ্চেন, টোটাল মার্কস 50 হয়ে গেল, মানে একটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর দিচ্ছে। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক সমস্ত কিছু থাকে। তো এটার ক্ষেত্রে 25 কোশ্চেন্স, 50 নাম্বার। নেক্সট কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্কের ক্ষেত্রে বলছে 25টা কোশ্চেন, 50 মার্কস। আর নেক্সট ইংলিশ কম্প্রিহেনশন মানে ইংলিশের ক্ষেত্রে বলছে 25টা কোশ্চেন, 50টা নাম্বার। তাহলে টোটাল আমরা কটা কোশ্চেন পাচ্ছি, 100টা কোশ্চেন পাচ্ছি। টোটাল মার্কস কত পাচ্ছি, 200 মার্কস। আর এখানে 60 মিনিট টাইম দিয়েছে। কত টাইম দিয়েছে, 60 মিনিটস। টোটাল ওভারঅল টাইম কত, 60 মিনিটস। নেক্সট নেগেটিভের কথা যদি বলে দিই, নেগেটিভ কত হয়, তো এখানে বলবে নেগেটিভ ইজ 1/4 মনে রাখবে, নেগেটিভ থাকবে। তো ওই অনুযায়ী কোশ্চেনগুলো করতে হবে যাতে নেগেটিভ বেশি না খাই, কারণ একুরেসি লাগবে, স্পিড তো লাগে, সঙ্গে অ্যাকুরেসিও দরকার হবে। নেক্সট দেখা যাক কি বলছে। নেক্সট বলছে অনলাইন সিজিএল টায়ার 2 এক্সাম যেটা হবে সেটার ক্ষেত্রে 3টে পেপার্স রয়েছে, 3 পেপার্স। ঠিক আছে, 3 পেপার্স রয়েছে। পেপার 1 ইজ ম্যান্ডেটরি ফর অল সাপোস্ট। পেপার 2 যেটা রয়েছে এটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও বা অডিট অফিসারের ক্ষেত্রে লাগবে। পেপার 3 ক্ষেত্রে অডিট অফিসারের ক্ষেত্রে যাবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, আর পেপার 2টা হয় জেএসওর জন্য। ঠিক, এই দুটো পেপার ওদেরকে নিতেই হবে। চলো নেক্সট কি বলছে, দেখো এসএসসি সিজিএল টায়ার 1 কাট অফ 2023 কাট অফ কত ছিল বা টোটাল ক্যান্ডিডেট কত ছিল। এখানে দেখো টোটাল ক্যান্ডিডেট যদি বলা হয় তো এখানে টোটাল ক্যান্ডিডেট কত ক্লিয়ার করেছিল এখানে বলছে। আচ্ছা, ইন কেস অফ জেনারেল টোটাল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড 914, কিন্তু কাট অফ 169.6 ছিল। ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটি যাকে বলা হয়, ওদের ক্ষেত্রে কি ছিল, 167 কাট অফ ছিল। ওবিসির ক্ষেত্রে 166 পয়েন্ট সামথিং, এসসির ক্ষেত্রে 154। এটা আউট অফ 200 হচ্ছে, কারণ আমরা দেখেছি 100 কোশ্চেন, 200 মার্কস আর সঙ্গে 60 মিনিটস। ঠিক, নেক্সট এসটির ক্ষেত্রে 148, ওএইচ 147, এইচএইচ হ্যান্ডিক্যাপ যারা হয় 126, আদার্স পিডব্লিউ 109। এটা কাট অফ ছিল আমাদের 2023 পেপার 1-এ। ঠিক, তো এই হিসাবে ভেবে নাও। প্লাস এটা চেঞ্জ হতে পারে। দেখো চেঞ্জ কি করে হতে পারে, যদি এখানে কি দিচ্ছে পোস্ট কত ছিল বা কয়জন কোয়ালিফাইড করেছে 4377, তো যদি এটা কি করে চেঞ্জ হয়, ফর এক্সাম্পল যদি এবারের পোস্টটা বেশি ছিল,
যদি এবারের পোস্টটা বেশি ছিল তাহলে কাট অফটা একটু কমবে, কারণ ওরা বেসিক্যালি 5:6 এরকম নেয়, তো এখানে মেনশন করে দেবে কী রেশিওতে নিচ্ছে, এটা বলে দেবে। চলো আগে দেখা যাক। নেক্সট বলছে এসএসসি সিজিএল কাট অফ ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এদের ক্ষেত্রে কি হয়, টায়ার 2 ক্ষেত্রে বলছে। তো ইন কেস অফ জেনারেল 166 ইন কেস অফ ইডব্লিউএস, ওবিসির ক্ষেত্রে 165, এসসির ক্ষেত্রে 148, এসটির ক্ষেত্রে 146, ওএইচ 132, এইচএচ এর ক্ষেত্রে 80 হয়ে গেছিলো, আর ভিএইচ এর ক্ষেত্রে 114 পয়েন্ট সামথিং ছিল। এটা হয়ে গেছিলো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড 3123, এখানে দিয়েছে 3123। ক্লিয়ার? নেক্সট চলো আর বলছে এসএসসি সিজিএল কাট অফ অ্যান্ড ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন টায়ার 1 ফর অ্যাপিয়ারিং টায়ার 2 পেপার 1 পেপার 2 ফর দ্য পোস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2। এটার ক্ষেত্রে কি হয়েছে, তো দেখো জেনারেলের ক্ষেত্রে 172 গেছে, যেহেতু পোস্ট কম তাহলে কাট অফ বেড়ে গেছে। পোস্ট কম, কোয়ালিফাইড নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কত, 52, নাম্বার অফ কাট অফ চলে গেছে বেশি। নেক্সট ওবিসির ক্ষেত্রে কি বলছে 152, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 158, এসসি দেয়নি, এসটির ক্ষেত্রে 127, নেক্সট এইচএস এর ক্ষেত্রে 49 অনলি, ভিএইচ এর ক্ষেত্রে 28 অ্যান্ড আদার্স পিডব্লিউ ক্ষেত্রে অনলি 40, এটা দিয়ে গেছে। টোটালি কজন ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এখানে বলবে 3140 ক্যান্ডিডেটস কোয়ালিফাই করেছে। নেক্সট কি বলছে এসএসসি সিজিএল কাট অফ অ্যান্ড ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ইন টায়ার 1 ফর অ্যাপিয়ারিং ইন টায়ার 2 পেপার 1 পোস্ট অদার দেন এএও, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 ক্ষেত্রে, ওদেরকে ছাড়া যারা পেপার 1 কোয়ালিফাই করে টায়ার 2তে যাচ্ছে, তো ওদের ক্ষেত্রে কজন কোয়ালিফাই করছে এটাও দেখা প্রয়োজন। 150 ইন কেস অফ জেনারেল, 143 মানে আদার পোস্ট, কি বলছি আদার পোস্ট, জেএসও এও ছেড়ে দাও, তো সেই পোস্টগুলো। ওবিসি 145, এসসি 126, এসটি 118, ইএসএম 100, ওএইচ 115, এইচএইচ 77, ভিএইচ 125 অ্যান্ড আদার্স পিডব্লিউ হয়ে গেল 57। টোটাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট 71,000 দেখাচ্ছে, 71,112। কত হলো 7,000 বলছিলাম, এখানে তো 13,000 রয়েছে, তো টোটাল 71,000 নিয়েছে, 71,000 কোয়ালিফাই করে গেছে এখানে, টায়ার 1 থেকে টায়ার 2-র জন্য গেছে। ঠিক, নেক্সট কি বলছে টায়ার 2 কাট অফ, এটা আমাদের জন্য প্রয়োজন, কারণ এটা জানতে হবে লাস্টে কতজন সিলেক্ট হয়েছে আর লাস্টে কত কাট অফ ছিল, খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের তো টায়ার 1 ক্লিয়ার করে লাভ নেই ভাই, আলটিমেটলি আমাদের লাভটা কি, যে চাকরিটা পাই, এই সরকারি চাকরি একটা পাই। তো কি বলছে ইন কেস অফ জেনারেলের ক্ষেত্রে কি বলছে 287 কাট অফ গেছে। ঠিক, নেক্সট ইন কেস অফ ইডব্লিউএস সেখানে 265 হয়েছে, ইন কেস অফ ওবিসি 271, ইন কেস অফ এসটি 252। তো খুব একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আস্তে আস্তে ডিফারেন্স এখানে দেখা গেছে। এসটির ক্ষেত্রে কি পাওয়া গেছে 241, তারপরে ইএসএম এর ক্ষেত্রে 223, ওএইচ এর ক্ষেত্রে 234, এইচএস ক্ষেত্রে 172, এখানে অনেক কমেছে। নেক্সট ভিএইচ এর ক্ষেত্রে 228 আর পিডব্লিউ আদার্সের ক্ষেত্রে 143, সবচেয়ে কম এখানে দেখা গেছে কাট অফটা। ঠিক, তো এইটা অ্যানালাইসিস করে যারা দেখো অনেক দিন ধরে প্রিপারেশন করছে, পিডব্লিউ কোর্স নিয়ে আসছে এটার উপরে, পিডব্লিউ যেটা নিয়ে আসবে WPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখবে, এখানে তোমরা কোর্সের ডিটেলস আর সঙ্গে অ্যাপটাও ইনস্টল করে রাখবে, যে অ্যাপের মধ্যে কোর্সটা পাবে। তো এইটা হলো একটা অ্যানালাইসিসের ব্যাপার, যে আমি কি করে পড়বো। ঠিক, যাদের প্রিপারেশন খুব ভালো অনেক দিন থেকে করছে বা করবে, পিডব্লিউ কোর্সে এনরোল হবে, তো সেটার ক্ষেত্রে এইটা আগে জানা দরকার, যে কি করে আমার কতটা খাটতে হবে, কতটা পারবো, কতটা করতে হবে যাতে আমরা চাকরিটা পাই। ঠিক, চলো নেক্সট বলছে সিজিএল কাট অফ টায়ার 2 ক্ষেত্রে কি ছিল আর কত ক্যান্ডিডেটস কোয়ালিফাই হয়। এখানে এসসি ক্ষেত্রে 213, এসটির ক্ষেত্রে 192, ওবিসি 242, ইডব্লিউএস 228, আনরিজার্ভ 270, ইএসএম 79, ওএইচ 187, এইচএস 79, ভিএইচ 158, আদার্স 79। এবার টোটাল কোয়ালিফাইড যদি এখানে বলো ক্যান্ডিডেটস অ্যাভেলেবল, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 1,83,467 এতটা ক্যান্ডিডেটস কোয়ালিফাই করেছে এখানে সব কিছু থেকে। ঠিক আছে, টায়ার 2 গল্প বলছে এটা। নেক্সট বলছে ফাইন্যান্স অ্যাকাউন্টস আর এও এর ক্ষেত্রে, যারা এও অ্যাপ্লাই করছো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সেটার ক্ষেত্রে কি হয়, তো এসসি 136,
ST 131, 153 OBC, EWS 156, unreserved 159, OH 124, HH 101, others 65, ঠিক। টোটাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট 10,971, টোটাল 10,971 ক্যান্ডিডেটস কোয়ালিফাইড। নেক্সট, এখানে আবার ভাগ করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর অফিসারের ক্ষেত্রে ভাগ করেছে। তো দেখো আনরিজার্ভ 589.3, 546.6, 416.8, এটা হয়ে গেল। বাকি বিভিন্ন ক্যাটাগরির কাট অফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম রাখছে। আনরিজার্ভ ওবিসি ক্ষেত্রে একটু কম আছে, এসসির ক্ষেত্রে আরও কমেছে, এসটির ক্ষেত্রে আরও, ইডব্লিউএসের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি রয়েছে, আর লাস্টে আদার্সের ক্ষেত্রে আদার পিডব্লিউডিতে কম করেছে, ঠিক। নেক্সট, এসএসসি সিজিএল কাট অফ ফর টায়ার 2 2021 সালে এটা বলছে। দেখো এইখান থেকে যদি এখানে ম্যাচ করি, টায়ার 2 2021-এ এটা এও ছিল, তো এখানে একটু দেখো কম ছিল, 2021-এ কম ছিল, আস্তে আস্তে এটা কি হয়েছে, ইনক্রিজ হওয়া শুরু হয়েছে। 440, 384, 345, 423 ইডব্লিউএস, OH 341, HS 203 আর আদার্স পিডব্লিউ 128, এটা আমাদের টোটাল কাট অফ আনরিজার্ভের ক্ষেত্রে মোটামুটি 480-র কাছাকাছি গেছে, ঠিক। আচ্ছা, এসএসসি সিজিএল লাস্ট 5 ইয়ার্সের কাট অফ আমরা দেখব। তো এসএসসি সিজিএল কাট অফ ফর জেনারেল ক্যাটাগরি অ্যারেঞ্জ ফ্রম 137 in 2018 to 114 in 2022, মানে আলটিমেটলি কমেছে, কিছু কিছু জায়গায় কম হয়েছে, কারণ হয়তো পেপার হার্ড হয়েছে, পেপারের স্ট্যান্ডার্ড একটু বেড়েছে, তাই কমেছে, ঠিক। নেক্সট, 2019-এর ক্ষেত্রে দেখি, তখন কাট অফটা চলে গেল 147। জেনারেলাইজ কনসেপ্ট বলছি, দেখতে থাকবে। টায়ার 1, যদি টায়ার 1 টার্গেট করে রাখো, তারপর টায়ার 2 তো আছে, তো আমি তো বলবো টায়ার 2-র জন্য পড়াশোনা করো, যাতে টায়ার 2 তো টায়ার 1 ইজিলি হয়ে যাবে। নেক্সট কি বলছে, যে ইন কেস অফ জেনারেল ক্যাটাগরি এখানে কি হয়, স্লাইটলি ইনক্রিজ হয়েছে। ইন কেস অফ 2020 147.78 হয়েছে, কিছু না। নেক্সট, টায়ার 2-র ক্ষেত্রে 2019-এ 415 ছিল, যেটা কি 434 হয়ে গেল কখন, ইন কেস অফ 2020, বেড়েছে, মানে আস্তে আস্তে বাড়ছে কি না। তো সেটাই আমরা দেখেছি এই ট্রেন্ডের মধ্যে, যে আস্তে 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 এটা বাড়তে চলছে, ইনক্রিজ হতে চলছে। চলো দেখা যাক কি বলছে। ফ্যাক্টরস এফেক্টিং এসএসসি সিজিএল কাট অফ 2024, কি কি এফেক্ট করতে পারে, যে কাট অফ কমবে বা বাড়বে কি করে, সেটার জন্য। তো প্রথম এখানে কেস বলছে ডিফিকাল্টি লেভেল। যদি এক্সামের ডিফিকাল্টি লেভেল বেড়ে যায়, তাহলে চুপচাপ মাথা নিচু করে ভেবে নেবে যে কাট অফ লেভেল কমবে, এটা নর্মাল লেম অ্যান্ড টেম বলা হয় রুল। নেক্সট, ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল ইন এসএসসি সিজিএল, কতটা ভ্যাকেন্সি দিয়েছে, 17,000 প্লাস দিয়েছে। এইবার লাস্ট টাইম থেকে কতটা বেড়েছে বা কমেছে, যদি কমে থাকে তাহলে কাট অফ বাড়বে, যদি বেড়ে থাকে তাহলে কাট অফ একটু কমবে, ঠিক। নেক্সট, এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট টুক টায়ার 1 অ্যান্ড টায়ার 2 এক্সামস, তখন হয়েছিল। নেক্সট, রিজার্ভেশন, যদি এবার এটা পয়েন্টটা বলতে গেলে কি বলছে, যদি ইন কেস অফ ভ্যাকেন্সি বেড়ে থাকে আর এই দিক দিয়ে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে আর প্রচুর বেড়ে গেছে, তাহলে তো কাট অফই বাড়বে না, সিম্পল লজিক। নেক্সট বলছে রিজার্ভেশন প্রসেস আমাদের রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল, নর্মালাইজেশন কত হচ্ছে, ওভারঅল পারফরমেন্স স্কোরিং সিস্টেম কত, নেচার অফ এক্সাম, কাট অফ বাই ক্যাটাগরিতে কত কাট অফ রয়েছে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করবে কাট অফের ক্ষেত্রে 2024-এর এক্সামে। তো এইটাই আমাদের সমস্ত কিছু রইল কাট অফকে নিয়ে, যে কী কী কাট অফ ছিল, মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়েছেন কিসের জন্য, যে কাট অফ কী থাকবে, কী ধরনের পড়াশোনা করতে হবে। যদি ট্রেন্ডগুলো দেখা যায় তাহলে একটু একটু করে বেড়েছে, কমে নেই। বা এটা আবার বলছি, এটা ডিপেন্ড করছে কিসের উপরে, ডিপেন্ড করছে ডিফিকাল্টি লেভেল প্লাস নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং প্লাস নাম্বার অফ পোস্ট অ্যাভেলেবেল, এটা মনে রাখতে হবে। তো এখানে ছাড়ছি, অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল WBPSC-ওয়ালাতে, সেইখানে আপনারা পেয়ে যাবেন এসএসসি সিজিএলের ব্যাচ, যেটা লঞ্চ হতে চলছে শীঘ্রই, আপনারা পেয়ে যাবেন সেটার ভিডিও। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখবেন, PW অ্যাপটা আপনার ফোনে যেন থাকে, কারণ ক্লাসগুলো সব PW অ্যাপের মধ্যেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।